নমস্কার। রেলের বিভিন্ন পরীক্ষার জন্য আমরা বিগত কয়েকদিন ধরে জেনারেল সায়েন্সের কিছু গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করছি। আমাদের গতকালের ক্লাসটাতে আমরা দিয়েছিলাম তৃতীয় গতি সংক্রান্ত অনেকগুলো ম্যাথমেটিক্যাল প্রবলেমের সলিউশন। আজকে আমরা বিগত বছর আগত কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম নিয়ে আলোচনা করব এবং তাদের সলিউশন তোমাদের বোঝানোর চেষ্টা করব। তোমরা ক্লাসটা ঠিকঠাকভাবে ফলো করো এবং দেখতে থাকো কিভাবে আমরা এই প্রবলেমগুলো সলভ করার কথা বলছি। তাহলে সেইভাবে যদি বাড়িতে প্র্যাকটিস করতে থাকো তাহলে দেখবে পরীক্ষাতে আর কোনো ধরনের কোনো ঠিক আছে? চলো আজকে শুরু করা যাক। দেখো ১ম প্রশ্ন কি দিয়েছে? স্থির অবস্থা থেকে শুরু করে সুনীলের গাড়ি ১০ সেকেন্ডে ২০ মিটার পার সেকেন্ড বেগ অর্জন করে। তাহলে গাড়িটির ত্বরণ কত হবে? ঠিক আছে? দেখো তাহলে স্থির অবস্থা থেকে শুরু করে এটা ভালো করে খেয়াল করো। স্থির অবস্থা মানেই যখন তোমায় স্থির অবস্থা বলে দেবে তার অর্থ বস্তুটির প্রাথমিক গতিবেগ হয়ে যাচ্ছে কত? 0। ঠিক আছে? যখনই স্থির অবস্থা দেওয়া থাকবে সবসময় মনে করবে তাহলে বস্তুর প্রাথমিক গতিবেগ কত? 0। ঠিক আছে? আচ্ছা। এবারে দেখো বলেছে সুনীলের গাড়ি ১০ সেকেন্ডে ২০ মিটার পার সেকেন্ড বেগ অর্জন করে। তাহলে ২০ মিটার পার সেকেন্ড এটা কি হয়ে যাবে আমাদের? অন্তিম গতিবেগ। তাহলে ভি এটার মান কত হয়ে যাবে? দেখো ভি এর মান হয়ে যাচ্ছে আমাদের ২০। দেখো তাহলে ভি এর মান হয়ে গেল কত আমাদের? ২০ মিটার পার সেকেন্ড। আচ্ছা এই যে পরিবর্তনটা এটা কত সময়ের মধ্যে হয়েছে? এই পরিবর্তনটা হয়েছে দেখো ১০ সেকেন্ড সময়ের মধ্যে। তাহলে পি এর মান কত? পি এর মান হয়ে গেল আমাদের ১০। ঠিক আছে? এবারে কি বের করতে দিয়েছে? গাড়িটির ত্বরণ কত হবে? ঠিক আছে? তাহলে আমরা কিভাবে বের করব? মনে আছে গতদিন আমরা একটা ফর্মুলা বলেছিলাম v equals to q plus a into t। অর্থাৎ যেখানে v হচ্ছে অন্তিম গতিবেগ, q হচ্ছে প্রাথমিক গতিবেগ, a হচ্ছে ত্বরণ, t হচ্ছে সময়। ঠিক আছে? তাহলে এখানে যদি আমরা এর মানগুলো বসিয়ে দিই দেখো v এর জায়গায় আমরা বসিয়ে দিলাম 20। ঠিক আছে? q সমান সমান 0, ত্বরণ আমরা জানি না বের করব। আর সময় কত? ১০। আচ্ছা একবার খেয়াল করে দেখো সবকটা কিন্তু একই ইউনিটে রয়েছে। অর্থাৎ ১০ সেকেন্ড এটা তো এসআই ইউনিটে রয়েছে। ২০ মিটার পার সেকেন্ড এটাও এসআই ইউনিটে রয়েছে। তাহলে গাড়ির ত্বরণের যে মান বেরোবে সেটাও কিন্তু তার এককটা খেয়াল করবে কত? একই ইউনিট অর্থাৎ এসআই ইউনিটে থাকবে। তাহলে আমরা যদি এখানে সলভ করি কত চলে আসবে দেখো? তাহলে 10 এ এটা হচ্ছে কত? ২০। তাহলে এর মান কত চলে আসবে? ২০/১০ অর্থাৎ ২। এবারে দেখো এখানে অপশন গুলোর দিকে ভালো করে খেয়াল করো। 0.2 মিটার পার সেকেন্ড স্কয়ার, 2 মিটার পার সেকেন্ড স্কয়ার, 0.002 আর একটা কত 20। কিন্তু আমার অপশন কত বেরিয়েছে? দেখো এখানে অ্যান্সার করে বেরিয়েছে 2। তাহলে অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। আর একক কত? মিটার পার সেকেন্ড স্কয়ার। ঠিক আছে? ব্যাস। চলো পরবর্তী আমরা প্রশ্নে যাই। একটি গাড়ি স্থিরাবস্থা থেকে ১ মিটার পার সেকেন্ড স্কয়ার সমত্বরণ নিয়ে ২ মিনিটের জন্য চলে। গাড়িটির বেগ কত? ঠিক আছে? দেখো ১ম যেটা দেয়া রয়েছে একটি গাড়ি স্থিরাবস্থা থেকে। আমরা আগের প্রশ্নেই বলেছি, স্থিরাবস্থা মানে হচ্ছে কি? সময়ের জন্য বস্তুর প্রাথমিক বেগ q সমান সমান 0। ঠিক আছে? স্থিরাবস্থা মানেই প্রাথমিক বেগ হয়ে যাবে কত? 0। আচ্ছা। এবার দেখো আর কি দিয়েছে? বলেছে ১ মিটার পার সেকেন্ড স্কয়ার সমত্বরণ নিয়ে। অর্থাৎ এখানে ত্বরণের মান দেয়া রয়েছে কত? দেখো ১ মিটার পার সেকেন্ড স্কয়ার। অর্থাৎ ত্বরণের মান দেওয়া রয়েছে কত? ১ মিটার পার সেকেন্ড স্কয়ার। এবারে বলেছে ২ মিনিটের জন্য চলে। তাই তো? তাহলে t এর মান কত? দেখো ২ মিনিট। কিন্তু আমরা জানি যে সময়ের জন্য সিজিএস কিংবা এসআই দুটো এককেই কি হয়? আর এককের মানটা হচ্ছে সময় সেকেন্ড। তাহলে ২ মিনিটকে আমরা সময়ে কনভার্ট করব। ১ মিনিট সমান ৬০ সেকেন্ড। তাহলে ২ মিনিট সমান কত চলে আসবে? ১২০ সেকেন্ড। ঠিক আছে?
আমায় কি বের করতে হবে? গাড়ির বেগ কত? দেখো, তাহলে কিভাবে আসবে? ঠিক আগে যে ফর্মুলাটা আমরা ব্যবহার করেছি ওই ফর্মুলাতেই কিন্তু আমাদের চলে আসবে। v equals to 2 plus a into t, ঠিক আছে? v equals to u plus a into t, তাহলে এই ফর্মুলাটা আমরা ব্যবহার করব। প্রাথমিক বেগ তো কত? 0, ঠিক আছে? দেখো, ত্বরণ অ্যাক্সিলারেশন এর মান কত দেওয়া রয়েছে? 1, বসিয়ে দিলাম। t এর মান কত? সময়ের মান হচ্ছে কত? 120। এটা যদি আমরা বসিয়ে দিই তাহলে আমাদের যে অন্তিম বেগ তার মান কত দাঁড়িয়ে যাবে? 120। একটা জিনিস খেয়াল করো, এখানে 4 টে অপশন দেখো। প্রথম অপশন দেওয়া রয়েছে 120 মিটার পার সেকেন্ড স্কয়ার। দেখো সেকেন্ড অপশন কত? 120 মিটার পার সেকেন্ড। 3 নম্বর অপশন দেখো 1.2 মিটার মানে পার সেকেন্ড দেওয়া রয়েছে। আরেকটা দেওয়া রয়েছে 12 মিটার পার সেকেন্ড। শেষের দুটো অপশন নিয়ে কোনো অসুবিধে নেই। এটা অবশ্যই হবে না। প্রথম দুটো দেখো, একটা রয়েছে 120 মিটার পার সেকেন্ড স্কয়ার, দ্বিতীয়টা দিয়েছে 120 মিটার পার সেকেন্ড। আমাদের গতিবেগ কত বেরিয়েছে? 120। এবারে কি হবে? তাহলে আমাদের এককগুলোতে ভালো করে নজর দিতে হবে। বেগের একক কি হয়? বেগের একক হচ্ছে মিটার পার সেকেন্ড। আর মিটার পার সেকেন্ড স্কয়ার কিসের একক হয়? ত্বরণের একক। তাহলে আমাদের যেহেতু বেগ বের করতে দিয়েছে, বেগের ক্ষেত্রে কি হয়ে যাবে? 120 মিটার পার সেকেন্ড। এটা হয়ে যাবে সঠিক উত্তর। 120 বেরিয়েছে বলে ভুল করে উপরেরটাকে কখনোই ঠিক করা যাবে না। কারণ এককটাকে আমাদের নজর দিতে হবে। এখানে রয়েছে মিটার পার সেকেন্ড স্কয়ার, এখানে রয়েছে মিটার পার সেকেন্ড। এই সামান্য সিলি মিস্টেক গুলোর জন্য কিন্তু অনেক ক্ষেত্রেই ছাত্রছাত্রীরা পরীক্ষার হলে ভুল করে। ঠিক আছে? ভালো করে এককগুলোতে নজর দেবে। কি একক দেয়া রয়েছে? অনেক সময় অপশন গুলো একই রয়েছে, শুধুমাত্র একক পার্থক্য করে দেওয়া হয়। এইগুলোকে ভালো করে না করলে কিন্তু পরীক্ষার হলে ভুল হয়ে যাওয়ার অনেক সম্ভাবনা থাকে। ঠিক আছে? এরপরে আমরা তাহলে চলে যাই পরবর্তী প্রশ্নে। দেখো, কি দেওয়া রয়েছে? দেওয়া রয়েছে একটি নৌকা একটি হ্রদে স্থিরাবস্থা থেকে 3 মিটার পার সেকেন্ড স্কয়ার সমত্বরণ নিয়ে সরলরেখা বরাবর 8 সেকেন্ড চললে কত দূরত্ব অতিক্রম করবে? ঠিক আছে? তাহলে যখনই আমি এরকম একটা প্রশ্ন পাবো সঙ্গে সঙ্গে আমার কাজ হচ্ছে কি কি দেওয়া রয়েছে আগে লিখে ফেলা। কি কি দেওয়া রয়েছে? স্থিরাবস্থা থেকে, অর্থাৎ প্রাথমিক গতিবেগ 0 হবে। এটা নিয়ে কোনো সমস্যা নেই। স্থিরাবস্থা মানেই প্রাথমিক গতিবেগ কত? 0। ঠিক আছে? এরপর দেখো কি দিয়েছে? 3 মিটার পার সেকেন্ড স্কয়ার সমত্বরণ নিয়ে সরলরেখা বরাবর চলছে। তাহলে সমত্বরণ অর্থাৎ এর মান কত হয়ে যাবে? এর মান হয়ে যাবে কত? 3। ঠিক আছে? দেখো সময় কত দিয়ে দিয়েছে? 8 সেকেন্ড। সময় দিয়ে দিয়েছে 8 সেকেন্ড। সবকটা কি একই ইউনিটে রয়েছে? হ্যাঁ, দেখো এটাও এসআই ইউনিটে রয়েছে, এটাও এসআই ইউনিটে রয়েছে। ইউনিট নিয়ে কোনো সমস্যা নেই। কি বের করতে বলেছে? কত দূরত্ব অতিক্রম করবে? অর্থাৎ আমায় নির্ণয় করতে হবে এখানে এস। এস নির্ণয় করতে হবে আমাকে এখানে। তাহলে ইউ, এ, টি আর এস এর মধ্যে কি কোনো সূত্র আমরা পেয়েছিলাম এরকম সম্পর্ক নির্ণয় করে? অবশ্যই আমরা করেছিলাম আগে। এস ইকুয়ালস টু কি ছিল? ছিল ইউটি প্লাস হাফ এ স্কয়ার। এই ফর্মুলাটা ছিল এস ইকুয়ালস টু ইউ ইন্টু টি প্লাস হাফ এ ইন্টু টি স্কয়ার। এটা ছিল আমাদের ফর্মুলা। তাহলে যদি সবকটার মান বসিয়ে দিই আমি, কি হবে? ইউ এর মান হচ্ছে 0। ঠিক আছে? 2 ইন্টু টি থাকলো। আচ্ছা, হাফ এর মান কত? এর মান হচ্ছে 3। আচ্ছা, আর কি দেওয়া রয়েছে? টি এর মান হচ্ছে 8 ইন্টু 8। প্রথমটা তো 0 আসবে। এর সঙ্গে গুণ করছি যে কোনো রাশি, তাহলে 0ই আসবে। তারপরে কি হচ্ছে? কাটাকুটি করো। 2 দিয়ে কাটাকুটি করলে এটা যদি 4 আসে, কত চলে আসবে? 96। কত দূরত্ব অতিক্রম করবে? 96। অপশন গুলো কি দেওয়া রয়েছে দেখো, 9.6 মিটার পার সেকেন্ড, 96 মিটার পার সেকেন্ড, 96 মিটার
96 মিটার পার সেকেন্ড স্কয়ার। অর্থাৎ আমাদের দূরত্ব বেরিয়েছে 96। তিনটে অপশনেই 96 রয়েছে। ভালো করে খেয়াল করতে হবে কোনগুলোতে? এককের উপরে। আমাদের কি বের করতে দিয়েছে এখানে? দূরত্ব। দূরত্বের এসআই একক কি হয় সাধারণত? দূরত্বের এসআই একক মিটার। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি। মিটার পার সেকেন্ড কিসের একক হয়? মিটার পার সেকেন্ড হচ্ছে বেগের একক। আর মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণের একক। তাহলে এই এককগুলো কিন্তু ভালো করে খেয়াল করবে। এখানে ৩ টেই কিন্তু একই উত্তর দেওয়া রয়েছে, শুধু এককগুলো আলাদা। তাহলে ভুল হওয়ার কিন্তু খুব সম্ভাবনা রয়েছে এই প্রশ্নগুলোতে। আমাদের বের করতে দিয়েছে দূরত্ব, দূরত্বের এসআই একক মিটার, তাহলে উত্তর হয়ে যাবে 96 মিটার। ঠিক আছে? দেখো পরবর্তী প্রশ্ন। যদি একটি ট্রলি স্থিরাবস্থা থেকে ২ মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে চলে, ৪ সেকেন্ড পর তা বেগ হবে। ঠিক আছে? তাহলে কি করব আমরা? কি, কি দেওয়া রয়েছে প্রশ্নটা সেটা আগে লিখব। পরে আমরা প্রশ্নের সমাধান করব। তাহলে দেখো, স্থিরাবস্থা থেকে যা বলেছি, স্থিরাবস্থা থাকলে কি হয়? প্রাথমিক গতিবেগ কত হবে? ব্যাস। তারপরে কি দেওয়া রয়েছে? ২ মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে চলে। তাহলে ত্বরণের মান কত দেওয়া রয়েছে? ২ মিটার পার সেকেন্ড স্কয়ার। ঠিক আছে? তাহলে ত্বরণের মান দেওয়া রয়েছে কত? ২ মিটার পার সেকেন্ড স্কয়ার। তারপরে কি দিয়েছে? ৪ সেকেন্ড সময় দেওয়া রয়েছে। কত? সময় দেওয়া রয়েছে ৪ সেকেন্ড। কি বের করতে বলেছে? তার বেগ কত হবে? অর্থাৎ অন্তিম গতিবেগ ভি বের করতে দিয়েছে এখানে। ঠিক আছে? তাহলে এই হচ্ছে প্রশ্ন। স্থিরাবস্থা থেকে ২ মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে চলে, ৪ সেকেন্ড পর তার বেগ কত হবে? তাহলে প্রাথমিক গতিবেগ দেওয়া রয়েছে ত্বরণ কত দেওয়া রয়েছে? ২। সময় দেওয়া রয়েছে কত? ৪ সেকেন্ড। অন্তিম গতিবেগ বের করতে হবে। ঠিক আছে? সবকটাই আমরা এসআই ইউনিটে করছি, কারণ মিটার পার সেকেন্ড স্কয়ার রয়েছে। এটা হচ্ছে ত্বরণের এসআই একক। তাহলে আমরা সলভ করব। দেখো কোন ফর্মুলাতে? v equals to u plus a into t। তোমাদের যে কয়েকটা আমি সূত্র বলে দিয়েছিলাম এই গতি ও সংক্রান্ত সমাধানের জন্য, ভালো করে সেগুলোকে প্র্যাকটিস করবে, কারণ এর উপরেই কিন্তু সমস্ত প্রশ্নগুলো এখান থেকে আসছে। v equals to u plus a into t। অন্তিম গতিবেগ সমান প্রাথমিক গতিবেগ প্লাস ত্বরণ গুণিতক সময়। তাহলে u এর মান 0, ত্বরণের মান কত? 2, আর সময় কত? 4। উত্তর কত আসবে? তো চলে আসবে 8। অপশন গুলো দেখো। অপশন এ দিয়েছে 8 মিটার পার সেকেন্ড। অপশন বি কত? 2 মিটার পার সেকেন্ড। অপশন সি 8 মিটার পার সেকেন্ড স্কয়ার। অপশন ডি 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে এই দুটো অপশন হচ্ছে না। ঠিক আছে? কিন্তু দেখো অপশন এ তে রয়েছে 8 মিটার পার সেকেন্ড, অপশন সি তে রয়েছে 8 মিটার পার সেকেন্ড স্কয়ার। আমায় কি বের করতে দিয়েছে? তার বেগ কত হবে? বেগের ক্ষেত্রে এসআই ইউনিট কত হয়? মিটার পার সেকেন্ড। তাহলে আমাদের অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। ঠিক আছে? তাহলে অপশন এ হয়ে গেল কি আমাদের? 8 মিটার পার সেকেন্ড। এটাই হয়ে গেল এই প্রশ্নের ঠিক উত্তর। দেখো, এরপরের প্রশ্ন। স্থিরাবস্থা থেকে শুরু করে একটি ট্রেন সমত্বরণে প্রতি ঘন্টায় ৯০ কিলোমিটার বেগ অর্জন করে। তাহলে ৫ মিনিটে ট্রেন দ্বারা অতিক্রম করা দূরত্ব কত? ঠিক আছে? দেখো, সমত্বরণের কথা বলে দিয়েছে এখানে কিন্তু। তাহলে আমাকে আগে ত্বরণ বের করতে হবে, তবেই আমি দূরত্ব বের করতে পারবো। কি, কি দেওয়া রয়েছে আগে তাহলে আমরা সেটা যদি লিখে ফেলি। দেখো, স্থিরাবস্থা থেকে বলে দিয়েছে, তাহলে প্রাথমিক গতিবেগ কত হয়ে যাবে? প্রাথমিক গতিবেগ 0। ঠিক আছে? এরপর দেখো বলেছে যে প্রতি ঘন্টায় ৯০ কিলোমিটার পার বেগ অর্জন করছে। তাহলে অন্তিম গতিবেগ কত? অন্তিম গতিবেগ হয়ে যাচ্ছে ৯০। এবার দেখো, কিন্তু দেওয়া রয়েছে প্রতি ঘন্টায় ৯০ কিলোমিটার। আমরা যখন গতিবেগের ক্ষেত্রে পড়েছিলাম, গতিবেগের এসআই ইউনিট কি ছিল?
মিটার পার সেকেন্ড, কিন্তু এখানে দেওয়া রয়েছে কিলোমিটার পার ঘন্টা। তাহলে আমরা কি করব আগে? এই কিলোমিটার পার ঘন্টা থেকে মিটার পার সেকেন্ডে চেঞ্জ করে নেব আগে। কিভাবে করতে হয়? বলেছিলাম 5/18 দিয়ে গুণ করতে। যখনই কিলোমিটার পার ঘন্টা থাকবে, ১ কিলোমিটার পার ঘন্টাকে 5/18 দিয়ে গুণ করলে আমি মিটার পার সেকেন্ডে পেয়ে যাব। তাহলে এটা গুণ করলে কত চলে আসবে? 25 25 মিটার পার সেকেন্ড। এটা হয়ে গেল আমাদের কি? গতিবেগ। ঠিক আছে? আমায় বের করতে হবে কি? দূরত্ব বের করতে হবে। কিন্তু দূরত্ব বের করতে গেলে আমার ত্বরণের মানটা জানা চাই। কেন? এখানে বলে দিয়েছে দেখো ভালো করে। ট্রেন সমত্বরণে চলছে। তাহলে আমি আগে ত্বরণের মানটা বের করে ফেলি। ঠিক আছে? দেখো, তাহলে টির মানটা হচ্ছে ৫ মিনিট বলেছে। ৫ মিনিট মানে কি হয়? ৩০০ সেকেন্ড। ১ মিনিট মানে যদি ৬০ সেকেন্ড হয়, তাহলে ৫ মিনিট হয়ে যাচ্ছে তোমার ৩০০ সেকেন্ড। এবারে দেখো, E equals to Q প্লাস A into T। এটা আমরা আগে বহুবার করেছি এই ফর্মুলাটা। এখান থেকে আমি কি বের করব? ত্বরণ বের করব। V এর মান কত? V এর মান হয়ে যাচ্ছে 25। দেখো, আচ্ছা U এর মান হচ্ছে 0। ত্বরণ আমি জানি না এটা। আর এর মান কত? ৩০০। সময়ের মান কত? ৩০০ সেকেন্ড। তাহলে এটা যদি আমি সমাধান করি কি হবে? এর মান চলে আসবে 25 ঠিক আছে? ঠিক আছে? ত্বরণ বেরোলো। কিন্তু আমার দেখো এখানে বের করতে দিয়েছে কি? অতিক্রম করা দূরত্ব, অর্থাৎ S নির্ণয় করতে হবে। এখনো কিন্তু আমাদের কাজ শেষ হয়নি। দূরত্ব বের করতে গেলে S নির্ণয় করতে হবে। তাহলে S হচ্ছে কত? S হচ্ছে 2t প্লাস হাফ a t স্কয়ার। এই ফর্মুলা আমরা করেছি। S equals to ut প্লাস হাফ a into t স্কয়ার। তাহলে u এর মান কত? u এর মান তো এখানে 0। তাহলে শূন্যের সঙ্গে যাই গুণ করবে 0 চলে আসবে। তাহলে প্রথমে ut এর জায়গাটা আমার 0 চলে এলো। প্লাস হাফ বসালাম। ঠিক আছে? এর মান কত? 25/300 অর্থাৎ 25/300 চলে এলো এর মান। টির জায়গাতে কি করব? 300। তো টি স্কয়ার রয়েছে। তাহলে 300 গুণিতক, দেখো ভালো করে দেখো এটা। প্রথমে আমি কি করেছি? প্রথমে আমি দেখো যেগুলো দেওয়া ছিল সেগুলো লিখেছি। তারপরে কি করলাম? অ্যাক্সিলারেশন বের করেছি। কত? 25/300। ঠিক আছে? তারপরে কি করেছি? তারপরে আমি দূরত্ব বের করতে গেছি। দূরত্ব কত? ফর্মুলা S equals to ut প্লাস হাফ a t স্কয়ার। এখান থেকে ক্যালকুলেশন করলে আমি পাবো হচ্ছে দূরত্বের মান। তাহলে এটাকে যদি আমি সলভ করি দেখো ৩০০ আর ৩০০ একটা কেটে যাবে এখানে। ঠিক আছে? ২ দিয়ে এটাকে কাটাকুটি করো। কত আসবে? ১৫০। এবারে ১৫০ সঙ্গে ২৫ করো এখানে। কত চলে আসবে দেখবে? ৩৭৫০। ঠিক আছে? ৩৭৫০। দূরত্ব কত চলে আসবে? ৩৭৫০। কিন্তু ইউনিট কত হবে? আমরা সবকটা যে ইউনিটে করেছি, অর্থাৎ মিটার পার, এখানে কি করেছি দেখো ৫ মিনিট, সবকটাকে আমরা এসআই ইউনিটে নিয়ে এসেছি। তাহলে দূরত্বের ক্ষেত্রে আমরা এসআই ইউনিটে করব। দূরত্বের ক্ষেত্রে এসআই ইউনিট কত হয়? মিটার। তাহলে এই দূরত্বটা হয়ে যাবে ৩৭৫০ মিটার। কিন্তু অপশন দেখো, অপশন কিন্তু সব কিলোমিটারে দেওয়া রয়েছে। অপশন এ রয়েছে 1.5 কিলোমিটার, অপশন বি রয়েছে দেখো 3.25, অপশন সি রয়েছে 2.25, অপশন ডি রয়েছে 3.75। তাহলে সঠিক উত্তর কোনটা হবে? তাহলে মিটারে তো দেওয়া রয়েছে আমাদের এখানে। তাহলে মিটারটাকে কি করব? আমি কিলোমিটারে করব। তাই তো? মিটার থেকে কিলোমিটার করতে গেলে কি করতে হয়? 1000 দিয়ে ভাগ করতে হয়। তাহলে এই যে দূরত্ব বেরিয়েছে, একে যদি আমি 1000 দিয়ে ভাগ করি, তাহলে আমি কিলোমিটারে পেয়ে যাব। তাহলে কিলোমিটারে কত চলে আসবে?
3.75 এটা কত? কিলোমিটার। ঠিক আছে? মিটার ছিল আমি কিলোমিটারে করে নিয়েছি। কি করেছি? ১,০০০ দিয়ে ভাগ করে নিয়েছি। তাহলে সঠিক উত্তর কত চলে আসবে? 3.75 কিলোমিটার। তাহলে এই যে প্রশ্নটা ছিল আরআরবি এলপি থেকে এর উত্তর কত চলে এলো? 3.75 কিলোমিটার। ঠিক আছে? আজকে তবে এইটুকুই। আরো কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম নিয়ে আমরা আসবো। তোমরা ক্লাসগুলো অবশ্যই মন দিয়ে করতে থাকো। আমরা কিন্তু রেগুলার বেসিসে ক্লাসগুলো আপলোড করতে থাকছি। আর আমাদের টেলিগ্রাম গ্রুপে অবশ্যই জয়েন হয়ে থেকো। তাহলে পরবর্তী ক্লাসগুলোর তোমরা আপডেট পেয়ে যাবে। আজকে তবে এটুকুই। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে।